মন ভরে যায় তোমার। ফাতেমা, সাবা, আসবা বাবার কাছে? চলে আসো, ঠিক আছে? এই যে বাবার কাছে নিয়ে চলে আসো, তোমাদেরকে খুব, তোমার ঘোরার খুব ইচ্ছা। হ্যাঁ, আসো, একদম মন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ, এই জেদ্দা শহরে এখনো গরম, অথচ মদিনাতে ছিলাম। মদিনাতে শীত পড়ে গেছে, আর জেদ্দা দেখি এখনো প্রচন্ড গরম। এটা কিন্তু একদম আমার হোটেলের সামনের যেই ভিউটা আর কি। হ্যাঁ, এই বাচ্চাদের জন্য আবার সামনে একটা ইয়া করতেছে, খেলাধুলা করার জন্য কিছু টুইচ বানাচ্ছে আর কি। টুই টুই এক পাশে নদী, আরেক পাশে হচ্ছে পানিটা মনে হয় সম্ভবত এখন কম, কমই লাগছে আমার কাছে। আল্লাহ, তুমি যে আমার এগুলো হচ্ছে আমার হোটেলের পাবলিক সেকশন। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের হল আছে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানিরা এখানে মিটিং, ইভেন্ট, হ্যাঁ, বড় 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 হল, ঠিক আছে, খুব অনবরত প্রোগ্রাম থেকেই থাকে। এটা কিন্তু একদম পুরোটুকু আমার হোটেলের অংশই। হ্যালো, হাউ আর ইউ? রাইট, শিওর। তবে এদেশে গাছ তেমন একটা হয় না। হ্যাঁ, যে কয়েকটা গাছ দেখি, খেজুর গাছই তো, স্পেশালি জেদ্দা শহরে কিছুটা আছে, মদিনাতে ছিলাম, গাছ নাই বললেই চলে। হ্যাঁ, মানে এতটাই এদেশে গাছ নাকি সাধারণত যত্ন তালাফি না করলে হয় না।
ভালোই লাগলো আসলে এখানে সময় কাটানোর জন্য। খুব সুন্দর একটা প্লেস। আর সন্ধ্যার পর থেকে একদম লাইটিংয়ে ভরপুর থাকে, তো খুব চমৎকার লাগে এটা। আমি আসলে রোদ্রের মধ্যে থাকতে পারি না। আজকে অফ ডে, যেহেতু বাড়ি ছিলাম একটু ব্যাংকের কাছে, দেন ভাবলাম যে একটু আশপাশটা একটু ঘুরে যাই, তাই আসে। অনেক আসলে তো অনেক বড়, যা শেষ হবে না। একদম নদীর পার ঘেঁষে, হ্যাঁ, অনেক বিশাল বড় এরিয়া নিয়ে। প্রত্যেকটা স্পটই খুব পর্যটক থাকে বিকালের পর থেকে। It's too hot, Jeddah city. কত কত বাঙালি ভাই এই রোদ্রের মধ্যে কাজ করতেছে, আসলে চিন্তা করা যায়।